এই অসাধারণ গানটা শেষ হলে তারা বলে, আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে, আমাদের নামটা হচ্ছে সাজা বয়েজ। এটা বলে তারা অদৃশ্য হয়ে যায়। এরা তিনজন ভাবতে থাকে এই ডেমন বয় ব্যান্ডের এখানে এসে এরকম নাচ গান করার কারণ কি। তারা এই ডেমনদের সাথে লড়াই করার প্রস্তুতি গ্রহণ করতে থাকে এবং একটা সুযোগ বুঝে তাদের উপর আক্রমণ করার জন্য তাদের পিছু করতে করতে একটা ছেলেদের বাথ হাউসে চলে আসে। তখন সেখানে অনেকগুলো পানির ডেমন চলে আসে এবং এই তিনজনের সাথে পানির ডেমনগুলো একটা ফাইট শুরু হয়। এখানে ডেমনদের একটা চিহ্ন দেখতে পায়। তার মানে তুমি অর্ধেক মানুষের মতো আর অর্ধেক ডেমনদের মতো। তখন সেখানে তার বান্ধবীরা চলে আসে। রুমি তাদের কাছ থেকে এই চিহ্নটা লুকানোর চেষ্টা করে। সেই সময় জিনু রুমির হাতের এই ডেমনের চিহ্নটা লুকাতে তাকে সাহায্য করে। এই যুদ্ধটা শেষ হওয়ার পর তারা যখন এখান থেকে বাহিরে আসে তখন আমরা দেখি একটা ডেমন এই বাথ হাউসে একজন বৃদ্ধ লোকের রূহ চুরি করে নেয়। অন্যদিকে জিনু যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন হঠাৎ করে সে ডেমনদের দুনিয়ায় চলে আসে। তাদের রাজা গিবাজ জিনুর গানের প্রশংসা করে বলে, আমার এটা দেখে আশ্চর্য লাগছে যে তোমার প্লেনটা কাজ করছে। জিনু বলে, এটা তো শুধুমাত্র শুরু হয়েছে, তুমি আমাকে তাড়াতাড়ি আবারও পৃথিবীতে পাঠাও যাতে আমি তোমার সুখবরের ব্যবস্থা করতে পারি। গিমা বলে, ওই তিনটা ডেমন হান্টারের মধ্যে একটা মেয়ের শরীরে আমার কিছু চিহ্ন রয়েছে, কিন্তু আমি কখনোই তার উপর নিজের কন্ট্রোল করতে পারবো না। জিনা বলে, এটা তো অনেক ভালো কথা, কারণ যার শরীরে আপনার চিহ্ন রয়েছে সে অবশ্যই অনেক আনকমফোর্টেবল ফিল করে, তাই আমি তাকে খুঁজে বের করে তার এই দুর্বলতার মাধ্যমেই তাকে হারিয়ে দেব। এটা শুনে গিবা খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি এরা তিনজন এখান থেকে সামনে তাকিয়ে হনমুনের উপর অনেক লাল চিহ্ন বা ক্ষতির চিহ্ন দেখতে পায় আর অবাক হয়ে ভাবতে থাকে, হনমুনের এত ক্ষতি কিভাবে হলো? এটা তো অনেক দুর্বল হয়ে গিয়েছে। হনমুনের এত খারাপ অবস্থা আমরা এর আগে কখনো দেখিনি। তার মানে গিবা জেনে গিয়েছে যে আমরা হনমুনকে গোল্ডেন করার চেষ্টা করছি, সেজন্য সে এটা আটকানোর জন্য ওই ছেলেদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। জয়ী বলে, তুমি চিন্তা করো না, এই ছেলেদের গানগুলো কেউই মনে রাখবে না। এটা বলার সাথে সাথেই সেখানে ববি চলে আসে আর বলে, এই ছেলেগুলো আমাদের বিজনেস বন্ধ করেই ছাড়বে। এই ছেলেদের যে একটা টিম রয়েছে সাজা বয়, সেটা পৃথিবীতে অনেক ব্যাপক গতিতে জনপ্রিয়তা অর্জন করছে। পৃথিবীর সব মানুষেরা শুধু তাদের গান শুনছে আর সেটার উপর রিলস বানিয়ে বেড়াচ্ছে। আমাদের কিছু একটা করতেই হবে। তখন রুমি হনমুনের এই খারাপ অবস্থা দেখে চিন্তা করে বললে, আমাদেরকে এখন এই পৃথিবীর জন্য আর আমাদের ফ্যান্সদের জন্য আমাদের এই যুদ্ধটা করতেই হবে। আমাদের খুবই ধামাকাদার একটা শো করতে হবে। আমাদের এমনভাবে পারফর্ম করতে হবে যাতে মানুষেরা সাজা বইকে ভুলে সম্পূর্ণ আমাদের দিকে অ্যাটেনশন দেয়। আমরা এমন একটা গান লিখবো যেই গানে আমরা সাজা বইকে ইচ্ছা মতো রোস্ট করব আর ডেমনরা যেখান থেকে এসেছে তাদেরকে সেখানে পাঠিয়ে দেব। এই কথোপকথন শেষ হওয়ার পর রুমি যখন তার রুমে আসে তখন সে বারান্দায় তিন চোখওয়ালা একটা পাখিকে দেখতে পায় যার মাথায় একটা ছোট্ট টুপি ছিল। সে পাখিকে দেখার জন্য বারান্দায় আসলে সে এখানে একটা টাইগারকে দেখতে পায়। টাইগারটা তার মুখের ভিতর থেকে একটা চিঠি বের করে এই চিঠিটা জিনু পাঠিয়েছে আর লিখেছে, আমি তোমার সাথে দেখা করতে চাই। এটা পরে রুমি প্রথমে দেখা করতে রাজি হয় না, কিন্তু পরে সে রাজি হয়ে যায় আর এই টাইগারকে ফলো করতে করতে এখানে চলে আসে আর সামনে জিনুকে দাঁড়িয়ে থাকতে দেখে তার উপর আক্রমণ করে। কিন্তু এটা শুধুমাত্র একটা পুতুল ছিল। সেই সময় আসল জিনু আসলে রুমি তার উপরে আক্রমণ করতে শুরু করে। জিনু বলে, আমি শুধু তোমার শরীরের ওই ডেমনদের দাগের বিষয়ে কথা বলতে এসেছি। আমি চাইলে তোমার বন্ধুদেরকে এই কথাটা বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ আমি জানি তারা এই কথা জানে না। আর আমি এখন শিওর হয়ে গিয়েছি তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক ডেমন, যে পৃথিবীতে একদম স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। রুমি বলে, আমি কোনো ডেমন না, আমি শুধু একজন হান্টার।
জিনু বলে, তাহলে তোমার শরীরে এই চিহ্নগুলো আসলে আসলো কিভাবে? রুমি বলে, এটা তোমার জানার কোনো প্রয়োজন নেই। জিনু বলে, আমি তোমার এই বিষয়টা বুঝতে পারছি। রুমি বলে, তুমি একটা ডেমন, তুমি কোনো কিছু অনুভব করতে পারো না। জিনু বলে, তোমাকে এই কথা কে বলেছে? আমরা সব কিছুই অনুভব করতে পারি, আমাদেরও ভালো লাগা খারাপ লাগা সব কিছুই রয়েছে, সেজন্যই তো গিমা আমাদেরকে এখনো কন্ট্রোল করে রেখেছে। তোমার শরীরে এরকম ডেমনদের চিহ্ন থাকা সত্ত্বেও গিমা তোমাকে এখনো কন্ট্রোল করতে পারিনি। এটা তোমার সৌভাগ্য। আজ থেকে 400 বছর আগে আমি ও আমার পরিবার অনেক কষ্টে জীবনযাপন করতাম। আমার কাছে শুধু ছোট্ট একটা গিটারের মতো কিছু একটা ছিল। আমি ওইটার সাহায্যে রাস্তায় গান গাইতাম, কিন্তু এতে আমার তেমন কোনো ইনকাম হতো না। আমাদের বাড়িতে খাবার ছিল না, আমরা ক্ষুধার্ত ছিলাম। আর তখনই আমার ভিতর থেকে আমি একটা কণ্ঠ শুনেছিলাম। ওই কণ্ঠটা গিমার ছিল। সে আমাকে বলেছিল সে আমাকে এই কঠিন সময় পার করতে সাহায্য করবে। আর হঠাৎ করেই এক রাতের মধ্যে আমার সম্পূর্ণ জীবন পরিবর্তন হয়ে যায়। দেশের রাজাও আমার গান শুনতে অনেক পছন্দ করে এবং আমি আমার পরিবারের কাছে রাজপ্রাসাদে থাকতে শুরু করি। আমরা পরিষ্কার কাপড় ও মানসম্মত খাবার সব কিছুই পেয়েছিলাম, কিন্তু আমার শরীরে হঠাৎ করে এই চিহ্নগুলো চলে এসেছিল। ধীরে ধীরে এই চিহ্নগুলো বাড়তে থাকে আর একদিন আমাকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করে নেয়। আমাকে ডেমনদের দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয় আর গিমা আমাকে সারা জীবনের জন্য তার গোলাম বানিয়ে নেয়। আমার পরিবার আবারও রাস্তায় চলে আসে আর আমাকে ছাড়া তাদের অবস্থা আগের থেকেও আরো বেশি খারাপ হয়ে যায়। আর তখন থেকে আমি সবসময় তাদের চিৎকার ও কান্না করার শব্দ শুনতে পাই। এটা সবসময় আমাকে আমার ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দেয়। আর তুমিও কখনো তোমার এই ডেমনের চিহ্নগুলো থেকে পালাতে পারবে না। এটা শুনে রুমি তার উপর রাগান্বিত হয়ে যায়। জিনু বলে, আমিও প্রথমে তোমার মতো কিছু বিশ্বাস করিনি, তবে তোমার যখন এই শক্তিটা অ্যাকসেপ্ট করার মাইন্ডসেট হবে তখন তুমি আমার সাথে যোগাযোগ করো। এটা বলে সে চলে যায়। রুমি আবারও তার বাড়িতে ফিরে আসে এবং তার পরবর্তী গানের উপর সমস্ত এনার্জি দিয়ে কাজ করতে শুরু করে। একদিন রুমি যখন নিজের রুমে বসেছিল তখন সেখানে মীরা আসে আর বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি মানুষদের চেহারা দেখে তাদের মনের খবর বুঝে ফেলতে পারি, আর ইদানিং আমার মনে হচ্ছে তুমি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ। যদি কিছু লুকিয়ে থাকো তাহলে আমাকে বলো। রুমি বলে, না, কিছু হয়নি, সব কিছু একদম ঠিক আছে। তখন রুমি জিনুকে একটা চিঠি পাঠিয়ে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। তারা একসাথে দেখা করলে রুমি বলে, আমার কাছে একটা উপায় আছে যেটার মাধ্যমে তুমি তোমার এই ডেমন হওয়ার সমস্যা থেকে মুক্তি পাবে। জিনু বলে, সেটা কি? রুমি বলে, সেটা হলো আমাদের কিছুদিন পরে যেই আইডল অ্যাওয়ার্ডস নামে একটা শো আসছে, ওই অনুষ্ঠান যেন সফল হয়। এতে আমাদেরকে সাহায্য করতে হবে, কারণ ওই অনুষ্ঠানটা সফলভাবে হয়ে গেলে হরমোন সম্পূর্ণভাবে সিল হয়ে যাবে আর তখন তুমি একেবারে মুক্ত হয়ে যাবে। সমস্ত ডেমনরা এই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে আর আমার শরীরের এই চিহ্নগুলো দূর হয়ে যাবে। আর এই সব কিছু হয়ে যাওয়ার পর তুমি এখানে চলে এসো, ডেমনদের দুনিয়া থেকে অনেক দূরে। এখানে তোমার ওই আওয়াজগুলো সবসময় কানে বাজবে না। জিনু বলে, তোমার এরকম কেন মনে হয় যে হরমোন সিল হয়ে গেলে আমরা ঠিক হয়ে যাব? তুমি বলে, কারণ আমার শরীরে এই ডেমনের চিহ্নগুলো একটা ভুলের কারণে হয়েছে। যখন আমার জন্ম হয়েছিল তাই আমাকে এটা বিশ্বাস করতে হবে যে যদি এত কিছু করার পরেও তুমি মুক্ত হতে না পারো তাহলে আমিও মুক্ত হতে পারবো না। জিনু এই কথাগুলোর তেমন কোনো গুরুত্ব দিচ্ছিল না। তাই রুমি যখন চলে যাচ্ছিল তখন হঠাৎ করে জিনু তার হাত ধরে ফেলে আর এটার কারণে তারা দুজনেই অনেক লজ্জায় পড়ে যায়। কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যায়। রুমি তার মোবাইলে দেখতে পায় তাদের ভক্তরা তাদের গোল্ডেন সংটা লাইভে শোনার জন্য অনেক ডিমান্ড করছিল। তারপরে যখন তারা আগামীকালকের অনুষ্ঠানের জন্য প্র্যাকটিস করছিল তখন রুমি বলে, আমার এই গানের লিরিক্স তেমন একটা ভালো মনে হচ্ছে না। মানে আমরা ডেমনদেরকে রোস্ট করতে গিয়ে গানটাকে অনেক খারাপভাবে লিখে ফেলেছি।
মীরা বলে, কিন্তু এখন আমরা চাইলেও নতুন একটা গান লিখতে পারবো না, আমাদের কাছে একদমই সময় নেই। আইডল অ্যাওয়ার্ডসের শোটা আগামীকালকেই হবে। রুমি বলে, তাহলে আমার মনে হয় না আমি কালকে গান গাইতে পারবো। তখন সেখানে ববি এসে তাদের সাথে কথা বলতে থাকে। তখন তারা অনুভব করে আশেপাশে কোথাও ডেমনদের আক্রমণ হয়েছে। তারা দ্রুত একটা ট্রেনের উপরে চলে আসে আর ডেমনদের সাথে ফাইট করতে শুরু করে। ফাইট করতে করতেই মীরা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বলবে, তোমার কি হয়েছে? তুমি আমাদের থেকে কিছু একটা অবশ্যই লুকাচ্ছ, কি হয়েছে বলো আমাদেরকে। এই কথা নিয়ে তারা দুইজন ঝগড়া করতে শুরু করে। তখন ট্রেনটা টানেল থেকে বের হলে তারা সামনে অনেক বেশি পরিমাণে ডেমনদেরকে দেখতে পায়। কিন্তু রুমি কিছু একটা চিন্তা করে ওই ডেমনদের সাথে লড়াই করতে পারছিল না। কিছুক্ষণ পর তারা ট্রেনের ভেতরে এসে দেখতে পায় ওই ডেমনরা সব যাত্রীদের রূপ চুরি করে নিয়েছে। তারা মন খারাপ করে ট্রেন থেকে নেমে মীরা রুমিকে বলে, তোমার এই গানটা পছন্দ কিনা এটা এখন ভাবার সময় নেই, আমাদের পৃথিবীকে বাঁচানোর জন্য এই গানটা গাইতেই হবে। জয়ী বলে, তোমার গলার কণ্ঠ ছাড়া আমরা কোনোভাবেই এই যুদ্ধটা জিততে পারবো না। এটা শুনে রুমি তাদেরকে ওয়াদা করে যে আমি এই যুদ্ধটা অবশ্যই জিতব। তারপর রুমি আবারও জিনুর সাথে দেখা করে আর বলে, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তুমি কি আগামীকালকে আমাদেরকে সাপোর্ট করবে? জিনু বলে, তোমার পরিকল্পনার সাথে আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমার মনে হয় না আমি কিছু করতে পারবো। রুমি বলে, আমি আমার সারা জীবন আমার শরীরের এই চিহ্নগুলোর কথা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি। আমি সত্যি থেকে দূরে পালানোর চেষ্টা করেছি, আর আমি যতই দূরে পালিয়ে গিয়েছি ততই আমার নিজের উপর লজ্জা হচ্ছিল। এটা ধীরে ধীরে আমার সবচেয়ে মূল্যবান জিনিসটাকে শেষ করে দিচ্ছে। আমার ভয়েস কিন্তু যখন থেকে আমি তোমার সঙ্গে দেখা করেছি, আমি যখনই তোমার সাথে কথা বলি তখনই কিভাবে জানি আমি বুঝতেই পারি না আমার ভয়েসটা কিভাবে যেন ঠিক হয়ে যাচ্ছে। রুমি আর জিনু এখানে একসাথে আরও একটা গান গাইতে শুরু করে। এই গানটা শেষ হলে তাদের দুইজনেরই অনেক ভালো লাগে। জিনু বলে, আগামীকালকেই আমি তোমার সাথে থাকবো, আর তুমি যেন জিতে যাও এটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এটা শুনে রুমি খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তখন জিনু হঠাৎ করে ডেমনদের দুনিয়ায় চলে আসে। গিমা তাকে বলে, তোমার কি মনে হয় তুমি ওই মেয়েটার সাথে যেই পরিকল্পনা করেছো এতে তুমি মুক্ত হতে পারবে? তুমি এটা ভুলে যেও না। তোমার কানে তোমার পরিবারের যেই চিৎকার আর কান্নার শব্দ ভাসে ওইটা আমি চাইলে আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে পারি। গিমা জিনুর মাথায় তার পরিবারের কথা স্মরণ করিয়ে দেয়। এতে জিনু অনেক অস্বস্তি ফিল করতে থাকে। গিমা বলে, তুমি তোমার এই বাস্তবতা থেকে কখনোই পালিয়ে যেতে পারবে না। অন্যদিকে রুমি তার বাড়িতে ফিরে আসে। পরের দৃশ্যে রুমি যখন তার বান্ধবীদের সঙ্গে বসেছিল তখন তার বান্ধবীরাও বলে, আজকে আমরা ডেমনদের রোস্ট করে নিয়ে যেই গান বানিয়েছি ওইটা আসলেই সুন্দর হয়নি। এই গানটা আমাদেরই পছন্দ হয়নি, তাহলে আমাদের ভক্তদের কিভাবে পছন্দ হবে? রুমি বলে, আমরা আগামীকালকে আমাদের গোল্ডেন যেই গানটা রয়েছে ওই গানটা গাইব, কারণ আমরা তিনজন একসাথে মিলে শেষবার যেই গানটা বানিয়েছিলাম যেটা অসাধারণ হয়েছে সেটা এই গানটাই। এই কথায় সবাই সম্মতি জানায়। অনুষ্ঠানের জন্য অনেক এক্সাইটেড হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি অনুষ্ঠান যখন শুরু হয় তখন একটা লোক বলে, একদিকে রয়েছে হান্ট্রিক্স যারা বিগত 5 বছর ধরে একটানা ইন্টারন্যাশনাল আইডল অ্যাওয়ার্ডসের পুরস্কার জিতেছে, আর আরেকদিকে রয়েছে সাজা বয়েস যারা সম্প্রতি এসে তাদের গানের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছে। আজকের এই প্রতিযোগিতায় যাদের গান দর্শকদের সবচেয়ে বেশি পছন্দ হবে তারাই জিততে পারবে। তারপর শো শুরু হলে প্রথমে হান্ট্রিক্স স্টেজে এসে গান গাইতে শুরু করে। কিছুক্ষণ পরে এরা দুজনেই যখন 20 সেকেন্ডের একটা ব্রেক নেওয়ার জন্য স্টেজের এই পাশে আসে তখন দেখতে পায় দুইটা ডেমন ববিকে ধরে কোথাও নিয়ে যাচ্ছে। তারা যখন দৌড়ে সেখানে যায় তখন দেখতে পায় এটা ডেমনদের